মর্নিং। সকাল সকাল দেখুন আমার ছেলে কি করছে, চেয়ার টানাটানি, তাই তো মুখটা তাকায় দিলে। যাও নিয়ে যাও, আইসক্রিম বিক্রি করো না, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। দিদি ভাই জুতো পরে নিয়েছে দেখুন, এই হ্যাঁ তুই কি করবি? মর্নিং, আজকে হলো স্যাটারডে, তো অনেকের কাছেই উইকেন্ড, তবে আমার তো এখন ছুটির মেজাজেই চলছে। যাই হোক, আজকে দিনটা স্টার্ট করলাম, এই যে ছেলে উঠে গেছে, দেখতেই পেলেন বদমাশি। তো চলুন দিনটাকে এইভাবে স্টার্ট করি, আর আগে আগে দেখতে থাকুন আমার ব্লগে কী হতে চলেছে। এই যে মাম্মাম রুটি তরকারি মিষ্টি নিয়ে বসেছে, এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে আরেকজন বসেছে খেতে, টাটা করো। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, রুটি আলু কুমড়োর তরকারি আর রসগোল্লা। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেক কাজ পড়ে আছে, চলো আগে খেয়ে নিই, তারপর কাজে লাগতে হবে। এসছি রান্নাঘরে, এখন বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা। এই গরমের মধ্যে কি বানাবো, তো কাঁচকলার কোপ্তা একটু হালকার মধ্যেই হয়, তো ভাবছি ওটাই বানাই। চলো, আর এদিকে মেয়ের মাছটা ভাজবো, ব্যাস। আর ওদিকে ভাত বসে দিয়েছি, আর রান্না দিয়েছে, রান্না করে চলে যাচ্ছে। সেগুলো আর দেখানোর আর গরমে আর হয় না। চলো কালকে পরশু দিন দেখাবো রান্না, যদি কী রান্না করছে না দেখছি, ঠিক আছে? চলো পরে কথা হচ্ছে। কাঁচকলার কোপ্তাটা মাখছি এখন, আলু কাঁচকলা বেসন দিয়েছি, নুন দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, এবার একটু হলুদ গুঁড়ো দেবো। জিরে ভাজা গুঁড়ো তো নেই, তা দিলে আরও ভালো লাগবে। তবে এটা মেখে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তেল গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি, ভাজা হোক। কোপ্তাগুলো ভাজা চলছে, আমি যখন ভাজা হয়ে গেছিলো উল্টে দিয়েছিলাম, যে এরকম কালার এসছে দেখুন। অনেক দিন বাদে বানাচ্ছি, প্রায় 1 বছর বাদে মনে হয় বানাচ্ছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ভাবছি তেজপাতা দেবো। তেজপাতাটা কোথায়? তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন, এরপরে আদা বাটা দেবো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবারে একটু জল দিলাম যাতে মশলাটা একটু পুড়ে দিতে। আর একটু জল ঢালবে, এবারে একটু নুন দিয়ে দেবো, ফুটে গেছে অনেকটাই, বড় গুঁড়ো দিয়ে দেবো, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো হচ্ছে ঘি। বেশি ঘি দেবো না, 1 চামচ ঘি যথেষ্ট, এই গরমে আর বেশি ঘি দিয়ে লাভ নেই। ব্যাস ফুটে উঠুক, শিং মাছে দিয়ে রাখি, কিছুক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে দেবো। কাঁচকলার কোপ্তা বানানো হয়ে গেছে, পমফ্রেট মাছ ভাজা চলছে। রান্না বান্না সেরে বসলাম, একটু গরমকালে রান্না করবে কি, ছাতা
এত মানে ঘেমে চান হয়ে যাবে রান্নাঘরে, কি বলবো আর। তো যাই হোক, কাঁচকলার কোপ্তাও হয়ে গেছে, মেয়ের মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এমনি তো রান্না দিদি সব রান্না করে দিয়ে গেছে, ব্যাস। তো চলো একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চের মেনু দেখিয়ে দিই। এই যে কাঁচকলার কোপ্তা, এটা হচ্ছে গুরজারি মাছ, ভেন্ডি ভাজা, শাক ভাজা, আলু ভাজা, এটা মাছ ভাজা, এখানে রুই মাছের ঝোল, আর এখানে ডাল, ব্যাস। লাঞ্চটা সেরে ফেলি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগটাও এডিট হয়ে গেছে, লাঞ্চটা সেরে ব্লগটাকে ছাড়বো, যে তোমরা দেখবে আর এনজয় করবে। চলো পরে কথা হচ্ছে, জোর খিদে পেয়ে গেছে। ক্যামেরাটা অন করলাম, এই কাঁচকলার কোপ্তাটা খাচ্ছি, খুব ভালো লেগেছে খেতে, নিজের রান্না নিজেরই খুব ভালো লেগেছে। চলো খেয়ে নিই, তারপর আবার একবারে সেই বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে। এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাই। চলো দিদি নাম্বার 1 দেখছি আর চা খাচ্ছি। চলো পরে কথা হচ্ছে চা খেয়ে। চলে এসেছি রান্নাঘরে। আমি তোমাদের তখন পাস্তাটা বানানো দেখাইনি, তাই ছেলের জন্য এই নর্মাল একটা পাস্তা বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই পাস্তা বানিয়েছি, কিছুই না, ওই সিদ্ধ করে বয়েল করে, মানে সিদ্ধ দুটো একই সঙ্গে বলা হয়ে গেল, সিদ্ধ করে তারপরে একটু বাটার আর অয়েলের মধ্যে একটু ফ্রাই করে সস দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, ব্যাস। এখানে ভাতও হয়ে গেছে আমার, পুজো টুজো সারা হয়ে গেছে। তো এখন এই যে একটু রেস্ট নিচ্ছিলাম, তো ফোন দেখছিলাম, ওই লাইভ অনুষ্ঠান দেখছিলাম। তো চলো ছেলে আসুক, তারপর আবার, ছেলে এখন পার্কে গেছে, ছেলে আসুক তারপর আবার কথা হচ্ছে। এই জন্য স্ন্যাক্স হচ্ছে ম্যাগি, এটা গ্রিন ম্যাগি নিজে অর্ডার দিয়েছিলাম। এই যে গ্রিন ম্যাগি হচ্ছে। কি হয়েছে? ছেলে আবার কাঁদছে, দাঁড়ান এই গ্রিন ম্যাগিটা হতে থাক। পুরো একটু ক্লিন আপ করছিলাম বলে এটা কেমন চুলটা চিপকু চিপকু লাগছে, চুলে একটু ক্রিম লেগেছে। তো যাই হোক, এই যে এখন মোমো নিয়ে বসে পড়েছি, ফোন দেওয়ার নেই, প্রায় 8:45 বেজে গেছে। চলো স্টিম মোমো, একটু ফ্রাইড মোমো অনেকদিন বাদে খাই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার ডিনারের টাইমে দেখা হবে। জিপি থেকে কি অর্ডার হয়েছে, এখন এই সব জিনিসপত্র নতুন নতুন, পিৎজা ব্রেড, আপেল, পিৎজা ব্রেডটা ফ্রিজে ঢুকিয়ে দিই। ডিনার করতে বসে গেছি এখন, এই যে টিভি দেখতে দেখতে। আজকে আর ওই খাবার ঘরে বসিনি, এখন এই বউরুপিটা একটু সেদিন অল্প দেখেছিলাম, তখন তো কিছু বুঝতে পারিনি, এখন আবার একটু দেখছি। এই হট্টগোলের মাঝে দেখা যায় না, যাই হোক কিছুটা দেখি, তারপর আবার ফোনে দেখা হবে। হলে তো আর দেখা হওয়ার সুযোগ হয়নি, তখন ছেলে ছোট ছিল, সেই জন্য এখন টিভিতেই দেখি। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে।